এখানে সরল মুনাফার একটা অঙ্ক আছে। বার্ষিক শতকরা মুনাফার হার 10% হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত টাকা। আসুন আমরা এটা খুব সহজে করার সমাধান করি। এখানে মুনাফার সূত্র কিন্তু মনে রাখতে হবে আপনাদের, আই সমান PNR। এখানে একটা কথা মনে রাখুন, আমাদের যদি মুনাফা বার করতে যাই, পি এর মানের দরকার, এন এর মানের দরকার এবং আর এর মানের দরকার। এখানে কিন্তু তিনটা মানই আমাদের দেওয়া আছে কোনগুলো দেওয়া আছে। মুনাফার হার একে আর দ্বারা প্রকাশ করা হয় 10%। পার্সেন্ট তুলে দিলে 100 দ্বারা ভাগ করতে হবে, 1 শূন্য কাটা, তার মানে 1/10। এটা হচ্ছে আমাদের আর এর মান এখন। তারপর এখানে 2000 টাকা দেওয়া আছে, তার মানে সেটা হচ্ছে মূলধন বা আসল। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় 2000 টাকা। এবং সর্বশেষে সময় দেওয়া আছে, যাকে এন দ্বারা প্রকাশ করা হয় 5 বছর। তাহলে আমাদের মুনাফা মানে এখানে সরল মুনাফার কথা বলছে। অতএব সরল মুনাফা আই সমান PNR। আমরা পি এর মানটা যদি বসিয়ে দিই, পি এর মান হচ্ছে 2000, এন এর মান হচ্ছে 5 বছর, আর এর মান হচ্ছে 1/10। তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, তার মানে উপরে থাকতেছে আমাদের 200 গুণন 5, মানে 1000 টাকা। অর্থাৎ এই ম্যাথের মধ্যে 5 বছরে তার সরল মুনাফা হচ্ছে অবশ্যই 1000 টাকা। এটা হচ্ছে উত্তর। আমাদের পরবর্তী ম্যাথটা হলো বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত টাকা। এখানে দেখেন মুনাফার হার কিন্তু কমে গিয়েছিল, 10 টাকা থেকে হয়েছিল 8 টাকা। তার মানে কত পার্সেন্ট কমেছে? 2%। এই 2% হচ্ছে আমাদের এখন সরল মুনাফার আর এর মান, অর্থাৎ মুনাফার হার। তার মানে দেওয়া আছে কি, মুনাফার হার আর সমান হচ্ছে 2%। 2% কি হলো? 10 থেকে কিন্তু আমাদের 8 বাদ গেলে যে 2 হয় সেটা, তার মানে 2/100। কাটাকাটি করলে হচ্ছে আমাদের 1/50। তারপর কিসের মান দেওয়া আছে? আসল বা মূলধন। আসল পি সমান 3000 টাকা। সময় এন সমান হচ্ছে 3 বছর। তো আমাদের সূত্র কি আমরা জানি, মুনাফা আই সমান PNR। পি এর মানটা আমরা বসিয়ে দেব 3000, এন এর মান হচ্ছে 3 বছর এবং আর এর মান হচ্ছে 1/50। শূন্য কাটা যাচ্ছে, 5 6 30 আর হচ্ছে 0, তার মানে 180 টাকা হচ্ছে। তাহলে দেখেন আমাদের এখানে হচ্ছে 3 বছরে তার মুনাফা কত টাকা কম হবে? 180 টাকা। এটা হচ্ছে উত্তর।